হ্যাঁ প্যান্ডেলে চলে তো মার কাছে আর এখানে বাচ্চা করি দেখা অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, তার জন্য আমি অনেক খুশি। তো এখন আমি আপনাদের মাঝে যে গজলটি পরিবেশন করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের সেই রিকোয়েস্টের গজলটি পরিবেশন করব। বারাইপুরের বাস্তব ঘটনা আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন, আশা করছি ভালো লাগবে। তো একটা গরিবের ঘরে যদি একটা মেয়ে সন্তান থাকে, তো সেই মেয়েটাকে বিয়ে দিতে তার আব্বাজান আম্মি জানে যে কতটা কষ্ট হয়, এবং পণের টাকার কারণে কি মর্মান্তিক ঘটনা ঘটছে, আমার এই গজলের মাধ্যমে আপনারা শুনবেন। মাইকম্যান সাউন্ড আপ। ওই ও খোদা গো, এই দুনিয়ায় গরিব তুমি করো না, আর যদি তুমি গরিব করো বেটি ঘরে দিও না। পণ কথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না, চেয়ে চেয়ে রাত কেটে যায় চোখেতে ঘুম আসে না। তো বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো। আর একটা মাইক্রোফোন যেটা আছে ওটা বন্ধ করো, যেটা মাইক্রোফোনটা আছে ওটা বন্ধ করো। বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। মেয়েকে ভালোবাসতো এত, মেয়েকে ভালোবাসতো এত, ফরমাজ বেশি করতো না। পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা। বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা, সোনারপুরের দর্জির সাথে হলো তার পাকা কথা। তো নগদ 12,000 টাকা, আলমারি খাট বিছানা, স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা। তো বিয়ের দিন ভাইটা এসে যায়, বিয়ের দিন ভাইটা এসে যায়, কিছুই জোগাড় হলো না। রিকশাওয়ালা গরিব হলেও হাত পেতে সে চাইবে না। পাত্র পক্ষীর সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা, বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না। তো বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না, তোর বাপকে খোদা কেন গরিবি করেছে, বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে। আল্লাহ তোকে যেন রাখে মাসো খেতে, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, তোর মুখ না দেখে যায় না কোন কাজে, তুই কাঁদলে মায়া মার বুকেতে বাজে, তুই কাঁদলে মায়া মার বুকেতে বাজে। না দেখে বেটিরে থাকতে পারে না, বলি তাই আল্লাহকে সুখী করো না। হয় আমার মতো, হয় আমার মতো গরিব যেন কাউকে করে না, আমার মতো গরিব যেন কাউকে করে না। সুখী হলে বেটে মোর মিটবে বাসনা,
প্রার্থনা, গরিবের প্রার্থনা, বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা, শাশুড়ি বলে তোমাদের করে রান্নাঘরে বিছানা। তো কেন রান্নাঘরে বিছানা? বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না, ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না। হলিমা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে, অঝর নয়নে পানি ঝরে সাবানার দু চোখেতে। তো রিকশাওয়ালা করবি হলেও মেয়ের কান্না সইবে না, সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না। নতুন মেয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে, বলে পয়দা করা ছাড়া বলো মুরত তোমার কি আছে। তো কেঁদে বলে রিকশাওয়ালা, কেঁদে বলে রিকশাওয়ালা, লোকের সামনে বলো না, বুকটা যে ওর যাবে ফেটে যদি শোনে সাবানা। রিকশাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। তোকে দে বলে রিকশাওয়ালা, ও গয়া আমার আল্লাহ তাআলা। কে দে বলে রিকশাওয়ালা,